যে আপনাকে শোনা যাচ্ছে স্পষ্টভাবে। স্ক্রিনটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন আসছে, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা বেসিক কোর্সের মধ্যে ছিলাম। বেসিক কোর্সের 5টা ক্লাস আমি আপনাদের সাথে ছিলাম। আজকে 6তম ক্লাস। ক্লাসটা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো খুবই মানে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাকে টেকনিক্যালি না, আপনাকে মনোযোগ সহকারে শুনে অনুধাবন করতে হবে বিষয়গুলো। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা সাধারণত অ্যানালাইসিস করি, ট্রেডের উপরেই সারাদিন থাকি। মানে দুঃখিত, সবাই একটু মিউট করে রাখবেন। কারো প্রশ্ন থাকলে ক্লাস শেষে সময় পাবেন, একটু প্রশ্ন করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে সেটা সারাদিন আমরা মূলত ট্রেডের উপরে থাকার চেষ্টা করি। হ্যাঁ, মোবাইলে ট্রেড করি, বসে ট্রেড করি, গল্পে ট্রেড করি, আড্ডায় ট্রেড করি, মানে ট্রেড করতেই হবে আমাকে। ট্রেড না করলে পারা দুপুরে যেটা খাইছে সেটা হজম হবে না। তো অ্যাকচুয়ালি এভাবে বিজনেস হয় না। ট্রেড তো বিজনেসই, তাই না? তো এভাবে বিজনেস হবে না, হয় না। বিজনেস আপনাকে করতে হলে গঠনতান্ত্রিক ভাবে করতে হবে, সুন্দরভাবে একটা অ্যানালাইসিস করতে হবে। ওই অ্যানালাইসিস অনুযায়ী ওই জোন অথবা ওই জায়গায় ট্রেড মার্কেট যাওয়া পর্যন্ত, প্রাইস যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, এবং দেন মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আপনাকে ট্রেডে ইন করতে হবে। এখন আপনি ধরেন ট্রেড করেন, আপনি বিগিনার, আপনার জন্য উইকলি ডে ক্যান্ডেলে অ্যানালাইসিস করা হলো আপনার জন্য পারফেক্ট। এবং যারা একটু অ্যাডভান্স হয়ে যান তাদের জন্য ডে ট্রেড করাটা মোটামুটি চলে আর কি। তো উইকলি ক্যান্ডেলে যদি আপনি অ্যানালাইসিস করেন, উইকলি ক্যান্ডেলে অ্যানালাইসিস করছেন মার্কেট কোথায় সেল হবে কোথায় বাই হবে, এই অ্যানালাইসিসটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনি ট্রিগার কি উইকলিতে করবেন। ধরেন এটা উইকলি চার্ট, এই জায়গায় মার্কেটে আপনি অ্যানালাইসিস করছেন যে এই লেভেলে মার্কেটে আসলে পরে আপনি সেল বাই করবেন। আমি বুঝার জন্য বলতেছি যে এখানে অ্যানালাইসিস করে রাখছেন, করার পরে আপনি এইখানে মার্ক করে রাখছেন যে এই পয়েন্টে এই লেভেলে যদি মার্কেটটা আসে দেন আমি এখান থেকে সেল করব। এই অ্যানালাইসিস আপনি উইকলি ক্যান্ডেলে করে রাখছেন। তাহলে কি এইখানে কনফার্মেশনের জন্য আপনি উইকলি ক্যান্ডেলে অপেক্ষা করবেন, পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন না? এই উইকলিতে যখন আপনার এইখানে আসবে, এটা হলো উইকলি হলো হায়ার টাইম ফ্রেম, তখন আপনাকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হইতে হবে। লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে 1 আওয়ারে যায় আপনাকে সিগন্যাল খুঁজতে হবে। তাহলে আমি কি বলতেছি যে উইকলিতে আপনি অ্যানালাইসিস করছেন, কিন্তু ট্রিগার করার জন্য, ট্রেড ওপেন করার জন্য আপনাকে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে। কোন টাইম ফ্রেমে যাবেন? উইকলির জন্য 1 আওয়ারে আসতে হবে। 1 আওয়ার টাইম ফ্রেমে আসবেন, আসে কনফার্মেশন নেবেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেন, যে কনফার্মেশন আপনি জানেন সেই কনফার্মেশন নেবেন, দেন ট্রেডে ইন করবেন। আপনি যদি ডে ক্যান্ডেলে অ্যানালাইসিস করেন, সেম অ্যানালাইসিসটা ডে ক্যান্ডেলে করছেন যে এই জায়গায় আজকে এখানে আসছে মার্কেট ডাউন হবে, আবার পুনরায় ঘুরে এই জায়গায় আসবে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পর যখনই আসুক আমি এখান থেকে তখন আমি সেল করব অথবা বাই করব, একটা কিছু করব। এই অ্যানালাইসিস আপনার হয়েছে। তো এই অ্যানালাইসিসের পরে আপনি যখন ডে ক্যান্ডেল দেখে অ্যানালাইসিস করছেন, ডেতে আজকে এখানে যখন এখানে আসছে, এটা আজ থেকে 10 দিন আগে অ্যানালাইসিস করছেন এবং আজকে মনে করেন এখানে আসছে, তাহলে এই জায়গায় এসে আপনি কি সাথে সাথে ট্রিগার করবেন? এই জায়গায় এসে সাথে সাথে ট্রিগার করা যাবে না। এই জায়গায় এসে আপনাকে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে। ডে ক্যান্ডেল যদি আপনার হায়ার টাইম ফ্রেম হয়, তাহলে পারা আপনাকে লোয়ার টাইম ফ্রেমে যায় ট্রিগার করতে হবে। অ্যানালাইসিস করবেন হায়ার টাইম ফ্রেমে এবং ট্রিগার করবেন, ট্রেড ইন করবেন লোয়ার টাইম ফ্রেমে। তাহলে ডে ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেম কোনটা? সেটা হলো 15 মিনিট, M15। 15 মিনিটের চার্টে যাবেন, 15 মিনিটের চার্টে যায় যদি এখানে কনফার্মেশন পান, দেন আপনি এখান থেকে ট্রেড করবেন, ট্রিগার করবেন, সেল করেন বাই করেন যেটা করবেন। তো মোটামুটি এইভাবে করে আপনাকে প্রতি 2 ঘন্টা চেঞ্জ করে আপনাকে 2টে টাইম ফ্রেম চেঞ্জ করে আপনাকে অ্যানালাইসিসে লোয়ার টাইম ফ্রেমে যাইতে হবে।
সাধারণত উইকলি ডেতে আমরা কেউ ট্রেড করি না, এখানে ম্যাক্সিমাম লোকজন করি না। তো এই যে আসলে এই আলোচনা মানে আপনার কোনো হেল্প হবে না। মূলত আমরা ট্রেড করি 15 মিনিট, 20-30 মিনিট, 1 ঘন্টায়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি প্রফেশনালি ফরেক্স ট্রেডে থাকতে চান, প্রফেশনালি এটা প্রফেশন হিসেবে নিতে চান, সেক্ষেত্রে 1 আওয়ারের নিচে বিগিনার হিসেবে আপনার যাওয়া কোনোভাবেই উচিত না। কোনোভাবে আপনি 1 আওয়ারের নিচে যে ট্রেড করবেন না। তাহলে 1 আওয়ারে যদি আপনি অ্যানালাইসিস করেন, এই অ্যানালাইসিসটা যদি 1 আওয়ারে হয়, তাহলে পরে আপনাকে ট্রিগার করার জন্য, কনফার্মেশন খোঁজার জন্য আপনাকে 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট হইতে হবে। আমি যদি এটা দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই, যে মনে করেন এটা 1 আওয়ারের একটা মার্কেট, মনে করেন আপনি এখানে মার্ক করে রাখছেন, এই জায়গাটা মার্ক করা আছে আপনার, যে মার্কেটটা কোনোভাবে এনিহাও এইখানে যদি এসে পৌঁছায় বা এই জোনের মধ্যে ঢোকে, তাহলে পরে আপনি 1 আওয়ার এইখান থেকে বাই ট্রেড করবেন। যেহেতু মার্কেট কি উপরে আছে, উপর থেকে নিচে এসে যদি এই জায়গায় আসে, আপনি আগেই ম্যাপিং করে রাখছেন যে এরকম যদি হয়, এরকম যদি আসে, এই জায়গায় আসার পরে আপনার বাই হবে। তার আগে পর্যন্ত আপনি বাই করবেন না, ট্রেড ইন করবেন না। ট্রেড ভাই খুব ধৈর্যের বিষয়, এখানে মানে তাড়াহুড়া করবেন তো আপনার পুঁজিপাটটা শেষ হয়ে যাবে। স্লো করতে হবে। আপনি যদি স্লো করেন, সেক্ষেত্রেও আপনি বাৎসরিক আপনার ইকুইটি ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনি মার্ক করে রাখছেন যে মার্কেটটা এই জোনে আসলে, এইখানে কোনো একটা অ্যানালাইসিসে আপনার এইটা একটা অ্যানালাইসিস, যে এই জোনে আসলে পরে আপনার বাই হবে। তাহলে পরে এটা 1 আওয়ারের অ্যানালাইসিস, এবং মার্কেট এই জনের কাছাকাছি আসছে, এইখানে যখন মার্কেট হিট করছে, তখন আপনাকে শিফট হয়ে যেতে হবে 5 মিনিটে। এই 5 মিনিটে যাওয়ার পরে মার্কেটে আপনাকে দেখতে হবে যে এইখান থেকে কি কনফার্মেশন দিচ্ছে। আপনি কি কনফার্মেশন জানেন, আপনি যে কনফার্মেশন জানেন সেটা আপনি খোঁজার চেষ্টা করেন যে এইখান থেকে সেই কনফার্মেশন গুলো হচ্ছে কিনা, এইখান থেকে সেই কনফার্মেশন গুলো হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি ট্রিগার করবেন, আর যদি কনফার্মেশন না জানেন তাহলে আমাদের অ্যাডভান্স ক্লাসে অ্যাড করবেন, ওখান থেকে জানতে পারবেন এই সব বিষয়ে। তো মূলত আপনাকে এইসব জোনে আসে 1 আওয়ারে অ্যানালাইসিস করলে, ট্রেডে ইন করার জন্য 1 ঘন্টা ওয়েট করবেন না। 1 ঘন্টা ওয়েট করবেন না, 1 ঘন্টায় 5 মিনিটের চার্ট হয়, ক্যান্ডেল হয় 12টা। এই 12টা ক্যান্ডেলে অনেক সময় আপনার টার্গেট প্রফিটও দিয়ে দিতে পারে। তো 5 মিনিটে আসবেন, কনফার্মেশন নেবেন এবং ট্রেডে ইন করবেন। এটাই মূলত মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস আর কি। তো মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিসের সুবিধা কি আর অসুবিধা কি? অসুবিধা আমি তেমন পাই না। সুবিধা যেটা পাই সেইটা হচ্ছে, ধরেন আপনি এখানে যদি কনফার্মেশন ছাড়াই সেল বাই নেন, এইখান থেকে বাই করেন, তাহলে এসএল দিতে হবে কোথায়? স্টপ লস তো ব্যবহার করবেন নাকি? প্রতি ট্রেডে স্টপ লস থাকবে, এসএল দিতে হবে অ্যাটলিস্ট এই লো এর নিচে, এই সুইং এর নিচে। তাহলে পরে এইখানে প্রায় 180 পিপ বা 18 পয়েন্ট বা 1 সেন্ট, 1 মাইক্রো সেন্টে ট্রেড করলে $18 মাইনাস হয়ে যায়। আর সুবিধা এইটা হলো কিনা, আপনি অ্যানালাইসিস মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস না করে ট্রেড করার ফলে এটা মাইনাস হবে। আর যদি আপনি মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, তাহলে এইখানে আসার পরে আপনি আগে কনফার্মেশন খুঁজবেন। যদি কনফার্মেশন হয় তাহলে আপনি ট্রেডে ইন করবেন, আর যদি কনফার্মেশন না হয় তাহলে ট্রেডে ইন করবেন না ফার্স্ট। তাহলে কনফার্মেশন হইলে আপনি ট্রেডে যদি ইন করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এসএলটা আপনার এইরকম হয়ে গেছে, 3 থেকে 5 পিপের 3 থেকে 5 পয়েন্ট বা 30 থেকে 50 পিপের মধ্যে এসএল হয়ে গেছে। তাহলে এসএল যদি আপনি শর্ট হয়, ছোট হয়, সেক্ষেত্রে আমরা অতীতের ক্লাসগুলো শিখছি রিস্ক ম্যানেজমেন্ট করা। তাহলে আমরা এখান থেকে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেডে ইন করতে পারি। আমি যদি আমার মানি ম্যানেজমেন্টে যদি 1 মাইক্রো লটের ট্রেড ওপেন করা যাইতো, তাহলে আমরা মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করার ফলে এই জায়গাতে রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা প্রায় আপনার 3 মাইক্রো লটের ট্রেড ওপেন করতে পারতেছি। তার মানে কি, লস আমার নির্ধারিত হয়ে গেছে, প্রফিট হইলে কিন্তু আমি 3 গুণ বেশি প্রফিট বুক দিতে পারতেছি। এইটা হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার সুবিধা। তো
তো হোপফুলি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে মাল্টিপল টাইম ফ্রেমটা অ্যানালাইসিসটা কি এবং এর সুবিধা অসুবিধা কি। তো এরপরে আপনি ট্রেডে ইন করতে চাচ্ছেন, ট্রেড ইন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নজর রাখা লাগে। এক তো আপনি টেকনিক্যাল বিষয়গুলো শিখবেন, জানবেন, এর উপরে অ্যানালাইসিস করবেন। সেকেন্ড, আপনাকে ফান্ডামেন্টালি কিছু ইস্যু আপনার মাথায় রাখতে হবে। ফান্ডামেন্টালি বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ট্রেড করতে হবে। ফান্ডামেন্টাল বিষয়টা কি? ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে না, আপনি যেসব কারেন্সি নিয়ে ব্যবসা করেন, কিনা বেচা করেন, আমরা ইউরো নিয়ে ইউরো কিনা বেচা করি, ব্রিটিশ পাউন্ড কিনা বেচা করি, আমরা জাপানি ইয়েন কিনা বেচা করি, আমরা গোল্ড কিনা বেচা করি, ডলার দিয়ে কিনা বেচা করি। এই সব যে কিনা বেচা করি, মেজর যে সব কারেন্সি গুলো আছে, এই সব যে দেশের কারেন্সি, এই সব দেশের আপনার রাজনৈতিক, অর্থনৈতিক, তারপরে জলবায়ু, বিভিন্ন খোঁজ খবর আপনার থাকতে হবে। এই খোঁজ খবরগুলো আপনার ট্রেডের সাথে কেমন করে ইফেক্ট ফেলায়, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, গল্প বুঝায় বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ধরেন আপনি তরমুজ বেচেন, তরমুজের ব্যবসায়ী আপনি। এখন তরমুজ বেচা হয় কোন সময়? গ্রীষ্মকালে, খুব কাঠফাটা রোদ, গরম, এই সময় আপনি তরমুজ বেচেন। এখন এই তরমুজ বেচার জন্য টেকনিক্যাল যে বিষয়গুলো লাগে, সেটা হলো আপনার একটা স্থান নির্বাচন করতে হবে। এই জায়গায় ছাদ থাকতে হবে, দোকান থাকতে হবে, কারেন্টের লাইন থাকতে হবে, তারপরে আপনি তরমুজ ক্ষেত থেকে নিয়ে আসবেন, বহন করার জন্য যানবাহন থাকতে হবে, মানে যাবতীয় টেকনিক্যাল বিষয়, যেটাই যে আমরা চার্ট দেখতেছি, এইরকম আপনার তরমুজ বেচার টেকনিক্যাল বিষয় যেগুলো, যে আপনার ওখানে একজন লোক লাগবে, এই যাবতীয় যত টেকনিক্যাল বিষয় সবকিছু ঠিক করছেন। এখন তরমুজ ক্ষেত থেকে আনবেন আর দোকানে রেখে বিক্রি করবেন আজকে। তো সকালবেলা আপনি তরমুজ আনতে ক্ষেত থেকে চলেও গেছেন, যার পরে আপনি যখন ফিরে আসতেছেন আপনার শহরে, এসে দেখতেছেন তুমুল বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির লেভেল এই মাত্রায় যে আজকে আর ওই বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবার বলেন তো, আপনার তরমুজ বিক্রি হবে, বেচা হবে? তরমুজ কি বৃষ্টির মধ্যে বেচা হয় রে ভাই? তরমুজ বেচা হবে কাঠফাটা রোদের মধ্যে। তাহলে বারা এইখানে ফান্ডামেন্টাল ইস্যুটা কি ছিল? এইখানে আপনার টেকনিক্যাল সবকিছু তো ঠিক ছিল, সব অ্যানালাইসিসই ঠিক ছিল, আপনার গরমকাল, কাঠফাটা রোদ, সবকিছুই ঠিক ছিল, দোকানপাট, কারেন্ট, বিদ্যুৎ, যা যাবতীয় বিকাল, সবকিছুই ঠিক ছিল। কিন্তু ফান্ডামেন্টাল ইস্যু ছিল, সকালবেলা যদি আপনি আবহাওয়া বিষয়ে খোঁজ নিতেন যে আজকের আবহাওয়াটা কেমন থাকবে, অথবা মোবাইলে আপনার যদি আবহাওয়াটার খোঁজ নিতেন যে আজকের আবহাওয়াটা কেমন থাকবে, যে তখন আপনি জানতেন যে সারাদিন আজকে বৃষ্টি হবে, আবহাওয়াটা মেঘলা থাকবে, সেই দিন কিন্তু আপনি তরমুজটা আনতে যাইতেন না। তাহলে আপনার এই ব্যবসায়, তরমুজ ব্যবসায়, এই যে ফান্ডামেন্টাল একটা সামান্য জিনিস যে ইফেক্টটা ফেলাইছে, ঠিক একই রকম আমাদের কি এই মার্কেটে ওই দেশে সামান্য থেকে সামান্য একটা জিনিসও ইফেক্ট ফেলাইতে পারে। তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি খোঁজ নেব কেমনে, এগুলো খোঁজ কি করে নেব যে কোথায় কি হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় বসলো না বাইডেন চলে গেল, এগুলো আমার কি পক্ষে সম্ভব নাকি? আপনার জন্য ইজি ফরেক্স কে ইজি করে দেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যারা নিউজ প্রোভাইড করে। তার মধ্যে বিগিনারদের জন্য বহুল প্রচলিত এবং বহুল জনপ্রিয় একটা ওয়েবসাইট হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকলে পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনি ওই দিনের, আজকের দিনের কি ধরনের নিউজ আছে, কি নিউজ আছে, এটা আপনি জানতে পারবেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তাহলে ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকে আপনি নিউজ সম্পর্কে জানলেন। এখন নিউজ আপনি এখানে লেখা দেখতেছেন, অনেক প্রকার লেখা, অনেক কিছু লেখা, আমি কি বুঝবো কোনটা কি হইলো না হইলো, এটা বুঝবো কেমনে? প্রথমত আপনাকে বলি যে গুরুত্বপূর্ণ নিউজ আপনি বোঝার জন্য যেটা করবেন সেটা হচ্ছে রেড নিউজ গুলোকে আপনি আগে দেখবেন যে রেড নিউজ গুলো কখন আসে, রেড নিউজ গুলোর টাইম গুলো আপনি মার্ক করবেন। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, রেড নিউজ গুলো খুবই গুরুত্বপূর্ণ নিউজ। এবং এরপরে অরেঞ্জ কালার যেগুলো, এগুলো এর থেকে একটু তুলনামূলক কম, এরপরে হলুদ, এবং এরপরে নন ইফেক্টিভ হলো সাদা নিউজ গুলো। তো এখন আপনি বলতে চাচ্ছেন যে নন ইফেক্ট অথবা কম গুরুত্বপূর্ণ নিউজ গুলো আমার দরকার নাই, মোস্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশটা, আমি এগুলো শুধু জানবো।
এবং আমার এত কারেন্সি সম্পর্কে আমার ধারণা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যে কয়টা পেয়ার নিয়ে কাজ করি সেই কয়টা কারেন্সি সম্পর্কে আমি ধারণা নেব। ওকে, আপনি ফিল্টার করতে পারেন। এইখানে এই যে ফিল্টার আছে ডান পাশে আপনার ফিল্টার লেখা আছে, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হবে। তাহলে পরে আপনি ইফেক্টিভ যেগুলো রাখতে চাচ্ছেন সেটা বাদে বাকিগুলো তুলে দেন। এই যে নন ইফেক্ট এবং হলুদ নিউজ আপনি রাখবেন না, এবং আপনি সব কারেন্সি রাখতে চান না, আপনি এখান থেকে এউডি তুলে দিচ্ছেন, ক্যাট তুলে দিচ্ছেন, সিএনওয়াই তুলে দিচ্ছেন, জেপিওয়াই তুলে দিচ্ছেন, এনজেডি তুলে দিচ্ছেন। তাহলে পরে মোটামুটি এই 4টে পেয়ার রাখবেন এবং 2টা মোস্ট গুরুত্বপূর্ণ যে নিউজ ইফেক্ট ফেলে এটা আসবে। অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন, তারপরে আপনার এরকম ইন্টারফেসটা চেঞ্জ হয়ে শুধু যেগুলো রাখছেন সেগুলোই চলে আসবে। এবং আপনি এটা বুঝবেন কিভাবে যে নিউজ আপনার পক্ষে ডলারের পক্ষে গেছে না ডলারের বিপক্ষে গেছে, আপনি যে কারেন্সি নিয়ে ট্রেড করতেছেন সেটা পক্ষে গেছে কি গেছে না। এইখানে আপনার কি আছে, প্রিভিয়াস গত মাসের যে নিউজগুলো যে রেজাল্ট ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। এই যে মনে করেন রাত 9টার সময় যে ইউএসডি রিলেটেড যে নিউজ আছে, এই নিউজটা গত মাসে কি রেজাল্ট ছিল সেটা এখানে দেখাচ্ছে। এই মাসে আজকে যে নিউজটা পাবলিশ হবে সেটা ফোরকাস্ট কি দেখাচ্ছে সেইটা এখানে দেখাচ্ছে। এবং নিউজ যখন পাবলিশ হবে তখন এইখানে রেজাল্ট দেখাবে। এই রেজাল্টে আপনি দেখতে পারবেন যে নিউজ আপনার পক্ষে গেছে কি বিপক্ষে গেছে। হোপফুলি আমি বুঝাইতে পারছি যে আপনারা নিউজটা কিভাবে করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টপিক সেটা হলো আপনি এই নিউজ টাইমে ট্রেড করবেন না। এটা হলো আমার ব্যক্তিগত পরামর্শ, এটা অফিসিয়ালি কোনো পরামর্শ না, আমার একেবারে ব্যক্তিগত পরামর্শ। সেটা হচ্ছে নিউজ টাইমটা আপনি ট্রেড করার দরকার নাই। ট্রেড করতে জানলে হিউজ জায়গা আছে, হিউজ টাইম আছে, যে কোনো সময় আপনি ট্রেড করতে পারবেন। কেন এই নিউজের সময় আপনাকে ট্রেড করতে হবে? এই সময় মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে, এর টেকনিক্যাল ইস্যুগুলো আপনার পক্ষে থাকে না, টেকনিক্যাল ইস্যুর উপরে ডিপেন্ড করে হয় না। এই সময়গুলো স্কিপ করেন, নিউজের টাইমটা আপনি জেনে নেন কোন সময়। মনে করেন রাত 9টার সময় নিউজ আছে, এই 9টার সময় নিউজটার আগে আপনি ট্রেড থেকে এক্সিট হয়ে যান, দরকার নেই। এবং 9টার নিউজ পাবলিশ হয়েছে, 9:30টার দিকে প্রয়োজন মনে করলে আপনার সিস্টেমে আসলে পরা আপনি আবার ট্রেডে ইন করেন। তো মোটামুটি এভাবে আপনি ফান্ডামেন্টালি ইস্যুগুলো ম্যানেজ করতে পারেন। হোপফুলি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ফান্ডামেন্টাল ইস্যুটা কিভাবে ট্রেডের ক্ষেত্রে মার্কেটে আপনার ইফেক্ট ফেলায়। এখন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই, যেটা আপনার ট্রেডিং লাইফকে চেঞ্জ করে দিতে পারে, আপনার পুরো সিস্টেমটাকে, আপনার ট্রেডিং হিস্ট্রি চেঞ্জ করে দিতে পারে যদি আপনি এইটাকে কন্টিনিউ মেনটেন্স করতে পারেন। সিস্টেমটা হচ্ছে ট্রেড জার্নাল তৈরি করা। আপনি যে প্রতিদিন ট্রেড করেন, আপনি যদি বিশ্বাস করেন ভাই, আপনি যদি লিখে রাখেন, তাহলে আপনি দিন শেষে অবাক হবেন যে ভাই আরে কি ভাই রে ভাই, আমি এতগুলো কেন ট্রেড করতে গেছি, কি কারণে ট্রেড করছি, আপনি অবাক হয়ে যাবেন। আপনি ট্রেড লেখা শুরু করেন, জার্নাল তৈরি করা শুরু করেন, কেন ট্রেড করছেন, কি জন্য ট্রেড করলেন। চলেন আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখাই। আপনি এক্সেল শিটে, আপনারা যেহেতু ফরেক্স ট্রেডার, আপনাদের প্রযুক্তির সাথে কাজ করবার, আপনারা ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, একটা এক্সেল শিটে আপনি এরকম একটা জার্নাল তৈরি করতে পারেন। যদি এক্সেল শিটে না করা সম্ভব হয়, খাতা কলমে লেখেন, খাতা কলমে দাগায় লেখেন, ডেট দেন, উইকলি ট্রেড জার্নাল, ডেট দেন। একদিনে যে 10টা ট্রেড হলো 10টাই করেন, 20টা হলে 20টাই লেখেন, যে কয়টা আপনি ট্রেড করছেন লেখেন, ডেট গুলো লেখেন, এক ডেট হলে এক ডেটেই লেখেন। পেয়ার লেখেন, এটা কোন পেয়ারে ট্রেড করছেন, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, গোল্ড, কোন পেয়ারে ট্রেডটা করছেন, এবং যে ট্রেডটা আপনি ইন করছেন সেটা কি স্ট্র্যাটেজি দেখে ট্রেড করছেন, কি দেখে, একটা না একটা কারণ আছে। তো ট্রেডের তো মিনিমাম একটা কারণ আছে, নাকি এমনি মন চাইলো ট্রেড করলেন। মন চায় জিন্দিগিতে যদি আপনি ট্রেড করতে চান, তাহলে এবার এই ক্লাসে থাকার আপনার কোনো মানে নাই। আপনাকে ট্রেড করতে হলে অবশ্যই লজিক্যাল ট্রেড করতে হবে, লজিক থাকতে হবে ট্রেডে। কি কারণে ট্রেডটা ইন করছেন সেটা আপনি লেখেন, ট্রেডটা সেল করছেন না বাই করছেন সেটা লেখেন। এরপরে রেজাল্টের জন্য অপেক্ষা করেন। ভাই রেজাল্ট কি আপনার হাতে, আপনি লজিক্যালি কাজ করতে পারেন, রেজাল্টের জন্য অপেক্ষা করেন, রেজাল্ট হবে
এসএল হইলে পারা এসএল লেখেন কত পিপ এসএল হইলো, টিপি হইলে টিপি লেখেন কত পিপ টিপি নিলেন। এভাবে আপনি একটা জার্নাল করতে থাকেন, লাভ করেন আর লস করেন, রেগুলার করেন, প্রত্যেকদিন এই জার্নালটা ফলো করতে থাকেন। আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখেন, এরপরে যদি আপনার পরিবর্তন না আসে, আপনার যদি ট্রেডে উন্নতি না হয়, তাহলে পরে আপনি আমাদের খুঁজে নিন, আমি এর জবাব দিয়ে দেবো যে কেন আপনার রেজাল্ট হয়নি, কেন উন্নতি হয়নি। 100% পরিবর্তন আসবে ভাই, আপনি এই কাজটা করেন, করে দেখেন। এটা খুবই ইফেক্টিভ একটা বিষয়। আপনারা এই ফরম্যাটেও করতে পারেন, চাইলে আপনারা নিজের মতো করে একটা ফরম্যাট তৈরি করেও আপনি কি একটা জার্নাল করতে পারেন। বাট আমার পরামর্শ হলো জার্নাল একটা করেন, রেগুলার লেখেন, রেগুলার ট্রেডের কারণ লেখেন, কেন ট্রেডে ইন করতেছেন, কি কারণে ইন করতেছেন, ট্রেডের সেল নিলেন না বাই নিলেন, সেল হইলে পারা কেন সেল হইছে, এসএল খাইলে পারা সেটা নিয়ে আলোচনা করেন, নিজে নিজে বোঝার চেষ্টা করেন যে আপনার ট্রেডের গ্যাপটা কি ছিল, কেন লজিক্যাল এসএল খাইছে নাকি আপনার এসএল বসানোই ভুল হইছে। টিপি খাইলেও আপনি আলোচনা করেন, যে নিজের সাথে আলোচনা করেন যে কেন টিপি খাইলো, এই ট্রেডটা আরো কত দূর লং করা যায়, তো কেন এই জায়গাটাই আমি ট্রেডটা শেষ করলাম, এটা নিয়ে আপনি ই করেন এবং শেষমেশ একটা মন্তব্য লেখেন। এটা কন্টিনিউ করে যান, ইনশাল্লাহ আপনার কি পরিবর্তন আসবে। এবং ফাইনালি আপনি যেটা করবেন, এই যে মোটামুটি আমাদের বেসিকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা ছিল, সে বিষয় মোটামুটি আপনাদের সাথে আমার আলোচনা শেষ হয়ে গেছে। যেটা সবচাইতে বেশি ইফেক্টিভল সেটা হলো ইমোশন ভাই। আলোচনা শেষ জায়গায় এসে কথা বলতেছি এখন, সেটা হলো ইমোশন কন্ট্রোল করতে হবে। বিজনেসে ইমোশন কাজ করে না। ইমোশন দিয়ে যদি আপনি ট্রেড করেন, আপনি বাড়ি ভিটে বেচেও এখান থেকে প্রফিট করতে পারবেন না, ফকির হয়ে যাবেন ভাই, ট্রেডে এসে ফকির হয়ে যাবেন। ইমোশনটা কন্ট্রোল করতে হবে। এখানে আপনাকে ট্রেড করতে হলে ইমোশনটা কন্ট্রোল করতে হবে। মন চায় ট্রেড করা যাবে না, মন চায় ট্রেড করা যাবে না। এখান থেকে মন চাইছে ট্রেডে ইন করছি, মন চাইছে ক্লোজ করে দিলাম, এইটা করা যাবে না। আপনার ইমোশনটা কন্ট্রোল করতে হবে, আপনাকে লজিকের মধ্যে থাকতে হবে। এই ইমোশন আপনার মানে শুধু আমি বলে আপনার ইমোশনটাকে কি আমি ঠিক করাইতে পারবো না। এটা আপনাকে প্র্যাকটিস করে বারবার আপনার সিনিয়রদের সাথে কথা বলে, আপনার টিমমেটদের মেন্টরের সাথে কথা বলে, ভালো টিমমেট আছে তাদের সাথে আলোচনা করে, ট্রেড নিয়ে বারবার আলোচনা করে আপনার টেকনিক্যালি দক্ষতা যেমন বাড়বে, তেমন মন চাই ট্রেড থেকে বের হয়ে আসতে হবে। যে মন চাচ্ছে এখন ট্রেড করব, অনেক দূর নেমে গেছে এখন একটা বাই করি, অনেক দূর উঠে গেছে একটা সেল করি, মার্কেটের কত দূর উঠবে, একটা কারেকশন তো নেবে, তাই এখান থেকে আমি একটা সেল ধরি। এই সব জায়গা থেকে বেরোইতে হবে। সোজা কথা, দুঃখিত, সোজা কথা আপনার মানে মন যা চাচ্ছে সেখান থেকে বেরোয় এসে আপনাকে ট্রেডটা ইন করতে হবে। ইমোশনকে যদি কন্ট্রোল করতে পারেন, ট্রেডিং লাইফটা সাকসেসফুল এবং কালারফুল হয়ে যাবে। হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। মোটামুটি এই পর্যন্তই। কথা আর কথা বলে আসলে চিড়ে ভাসবে না, সামনে প্র্যাকটিস করতে হবে। সামনে অ্যাডভান্স ক্লাসগুলো আপনারা করবেন আশা করি, এবং আপনাদের ট্রেডিং ক্যারিয়ার সাকসেসফুল হোক এই আশা করে আমি শেষ করতেছি। ইসমাইল ভাই থাকলে পরে কন্টিনিউ করেন, কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। জি, ধন্যবাদ মোহন ভাই আপনার মূল্যবান সময়ের জন্য। এখন কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর আমাদের পরবর্তী ধারাবাহিক আয়োজনগুলোর আপডেট খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, অপর ভাইদেরকেও খোঁজখবর দিয়ে রাখবেন। মামুন ভাই। জি, আচ্ছা, তাহলে আজকের পর্ব এখানেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। জি, থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ।
আবার সুযোগ হলে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই।